বন্ধুরা, তো আজকে বলবো মুরগির ম্যাশ আর ছোলার ছাতু খাইয়ে বাচ্চা পায়রা কীভাবে বড় করবেন। তো আগে একটা আমার ভিডিও ছিল ম্যাশ খাইয়ে কীভাবে বাচ্চা পায়রা বড় করবেন। তো এই ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে, অনেক কিছু শিখতেও পারবেন। তো কীভাবে কী করবেন চলেন দেখাচ্ছি আপনাদের। তো এই দেখেন, এগুলো আমার ছোট ছোট বাচ্চা, আগের বাচ্চাগুলো আমার বড় বড় হয়ে গেছে। তো ওই বাচ্চাগুলো আমি দেখাবো আপনাদের। তো এই বাচ্চাগুলো এখন আমি ম্যাশ খাওয়াচ্ছি আর ছোলার ছাতু দিচ্ছি। আগে ম্যাশ খাইয়েছিলাম, এখন ছোলার ছাতু দিচ্ছি। তো এই দেখেন, এইগুলো হলো আগের বাচ্চাগুলো যেগুলো আমি ভিডিও করেছিলাম। তো এই বাচ্চাগুলো দেখেন সব বড় হয়ে গেছে, এরা এখন নিজে খেয়ে খাওয়া শিখে গেছে। তো দেখেন কত সুন্দর বাচ্চা এক একটা। দেখেন সব এরা ম্যাশ খাইয়ে কিন্তু বড় হয়েছে, কত ছটপটে পায়রা। আর ভাবছেন যে ম্যাশ খাওয়ালে হয়তো পায়রা উড়বে না, মুরগির মতো ফ্যাট জমে যাবে, সেরকম কিছু না। যখনই ম্যাশ খাওয়া ছেড়ে দেবে তারপরে কিন্তু এরা আবার খাবার খাওয়া শিখে যাবে। তখন আর কিন্তু ম্যাশ এরা খেতে চায় না, তাও খাইয়ে দিলে ওদের হজম হয়ে যায়। আর দারুণ গায়ে লাগে, মানে ওদের গায়ে প্রোটিনটা দারুণ লাগে। তো এবার দেখেন আপনারা কি করবেন। তো এতটা জল নেবেন, মানে একটু বেশি জল নেবেন। তো আমার 5খানা পায়রা আছে, সেই হিসেবে আমি 2 ঢাকনা নেব। তো আপনার পায়রা হিসেবে আপনার ঢাকনা নিয়ে নেবেন। একদিন দিলেই বুঝতে পারবেন যে আপনার কতটা লাগতে পারে। তো আমার যতটা লাগছে আমি সেই হিসেবে অতটা নিয়ে নিলাম। তো আপনারা পরিমাণ মতো নিয়ে আর এই মাছটাকে এরকম হালকা করে এরকম চটকে নেবেন, যাতে উপরের যে শ্যাওলাটা আছে এটা যখন ম্যাশটা শক্ত থাকে তখনই ছেঁকে নেবেন, নাহলে এটা ফুলে গেলে তখন কিন্তু একটু ম্যাশ পড়ে যাওয়ার চান্স আছে। যখনই শক্ত থাকবে এই দেখেন এটা ছেঁকে নিলাম। তো এইভাবে আপনারা ছেঁকে নিয়ে তারপরে এটাকে আস্তে করে একটা গরম জল করে নেবেন। তো এই দেখেন, এই গরম জল করার আমার জিনিসটা বানিয়েছি, এই যে লম্ফটার মধ্যে এই বাঁশের ইটা ঢুকিয়ে দিয়ে এর মধ্যে পেড়ে কাছে উপরে 3-4টে, তো ওর উপরে এটা রেখে দেবো। তো এটা আস্তে আস্তে করে গরম হতে থাকবে। তো এটা যখনই আপনার গরম হয়ে যাবে আপনার কি করতে হবে, তো এই ম্যাশ খাওয়ালে আপনার একটার উপরে কি আপনার পায়রাগুলো যে মা বা বাবা আছে তাদের গায়ে মানে তারা রোগা হবে না, অনেক কিছুর দিক থেকে তারা সেফ থাকবে। তো পায়রা একদম শক্তিশালী থাকবে, মা বাবাগুলো মানে একটু আনফিট হবে না। দেখেন এখানে আছে ছোলার ছাতু, এর মধ্যে আমি প্রায় 3 চামচের মতো ছোলার ছাতু দিয়ে দিলাম। তো আপনার একটা মাপ বুঝে দিয়ে দেবেন, যতটা ম্যাশ তার থেকে মানে 2% নেবে, 100%-এর মধ্যে 2% দিয়ে দিলেন, 2% বেশি দিয়ে দেবেন, 5% দিলেন। তো আমি 3 চামচ দিয়ে দিলাম এইটুখানি ম্যাশের মধ্যে ছোলার ছাতু দিয়ে এইভাবে মিশিয়ে নিলাম। তো এটা এখন গরম আছে, তো এটা একটু ভালো করে মিশিয়ে নেবেন। তো এটা মিশালে কী হবে, এই ছোলার ছাতুরও মানে পাওয়ারটা বাচ্চার মধ্যে পেয়ে যাবে। তো এটা দিলে আরও বেশি ভালো হয় আমি দেখলাম। তো এটা আমি মানে নিজের এক্সপেরিমেন্ট দিয়ে করলাম যে ছোলার ছাতুটা দিলাম। তো এখানে দেখেন এগুলো সব রেডি হয়ে গেছে। তো এই বোতলটা আমি দেখিয়েছিলাম, দেখেন এই যে এরকম একটা পাইপ লাগিয়ে নেবেন, আর এখানে একটা জল রাখবেন, আর এরকম একটা সিরিঞ্জ লাগবে। তো প্রথমে আপনার ম্যাশ খাওয়াতে হবে, তারপরে জল খাওয়াতে হবে। তো আপনার এরকম একটা বোতলের মধ্যে এরকমভাবে নিয়ে এরকম টানলেই প্রচুর স্পিডে এর মধ্যে ঢুকে যায়। তো আপনারা দেখতেই পারবেন, দেখেন। তো দেখেন এরকম আস্তে করে টানবেন, এর মধ্যে ঢুকে গেল। তো এটা খাওয়ানোর পর আপনারা 10 ml করে জল দিয়ে দেবেন। আর এটা বাচ্চা পায়রাকে বেশি দেবেন না, বেশি বলতে গেলে বেশি দিয়ে দিলে আর জলটা খাওয়াতে পারবেন না, তখন নাক দিয়ে বেরিয়ে যাবে এই ম্যাশগুলো। তো একটা হালকা পরিমাণ খাইয়ে তারপরে জল খাইয়ে দেবেন। বেশি খাওয়ালে কী হবে, আপনি জলটা খাওয়াতে পারবেন না, তখন দেখবেন পেটে হাত দিলেই নাক দিয়ে বেরোনোর চেষ্টা হবে। তো অসুবিধা হবে না, কিন্তু বেশি খাওয়ালে জলটা খাওয়াতে পারবেন না। তো দেখেন একটা বাচ্চা পায় না, তো এরা এখন নিজেই খাওয়া শিখে গেছে। তো একে আমি আর খাওয়াই না, কিন্তু তাও খাইয়ে দিচ্ছি, বেশি হয়ে গেছিলো বলে আমি তাও খাইয়ে দিচ্ছি, ভিডিও করার জন্য দিলাম। তো এটা প্রচুর ছটপটে বাচ্চা। তো দেখেন মুখের মধ্যে ঢুকে গেল। তো আগের ভিডিওটা আমি দেখাতে পারিনি যে কীভাবে খাওয়াচ্ছিলাম কিনা। তো এবার আমি ক্যামেরাটা ঠিক মতো সেট করে নিলাম। তো দেখেন অল্প পরিমাণে দিলাম যাতে এদের নাক দিয়ে না বেরোয়। তো আরও বাচ্চা আমি এইভাবে খাওয়াতে থাকছি। আর এদের এইভাবে খাওয়ালে কী হবে, আপনি যদি একে ধরেন খাওয়ালেন তারপরে এর মা বাবার কাছে রেখে দেবেন, তাতে কী হবে, এই যে মা বাবা খাবে, ওর মা বাবা কিন্তু জানে এই বাচ্চাকে আমার খাওয়াতে হবে। তো সে সেই পরিমাণ মতো বেশি করে খাওয়ার চেষ্টা করবে। আর এইটা যদি আপনি খাইয়ে দেন, ম্যাশটাই বাচ্চাদের খাইয়ে দেবেন, আপনি সকালবেলায় একবেলা খাওয়াবেন, বিকেলে আর দিতে হবে না। দেখবেন বিকেলেও পায়রার পেটে ম্যাশ থাকবে। খালি একটু দেখবেন, পেট চেক করে দেখবেন যে পেটটা শুকিয়ে গেছে নাকি। পেট শুকিয়ে গেলে আপনি একটু জল দিয়ে দেবেন, মানে পরিমাণ মতো জল দিয়ে দেবেন সিরিঞ্জে করে। আর এই ম্যাশটা খাওয়ালে কী হবে, এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এর মা বাবা কিন্তু একে এখন খাওয়াবে বলে অনেক খেয়ে আছে। তো এই ম্যাশটা আপনি খাইয়ে দেবেন। তো ওর মা বাবা ধরেন 80% খেয়েছে, মানে 100% খেয়েছে একে খাওয়াবে বলে, ওর মা বাবা কী করবে, পুরো মানে 2% রেখে সব 80% বাচ্চাকে খাইয়ে দেবে। তখন কী হবে, ওর মা একদম শুকিয়ে যাবে, একটা কমজোর টাইপের ভাব চলে আসে ওর মধ্যে। তো ওই জিনিসটা হবে না। এই যে আপনি বাচ্চাকে খাইয়ে দিন, ওর মার কাছে রাখবেন। এবার ওর মা 80% 100% খেয়েছে, তার মধ্যে 2% খাওয়াতে পারবে, আর বাদ বাকি 80% ওর মার পেটেই থাকবে। ওই জিনিসটা মানে ওর গায়েই লেগে যাবে, ওর মার
মানে ওর মাটা ভালো থাকবে। দেখেন এই বাচ্চাগুলো আমি খাই দিয়েছি, ওর মা বাবা এখন আর খাওয়াতে পারছে না, তো এই খাবারটা এদেরই গায়ে লেগে যাবে, তো কী হবে, পায়রার মা বাবা রোগা হবে না। তো ভিডিওটা ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট করবেন, আর এরকম এরকম নতুন ভিডিও আসবে। তো আরও টিপসের ভিডিও দেবো যে বাচ্চা পায়রার রোগ থেকে, মানে 3-4 ধরনের ছোটো বাচ্চা রোগ হয়, ওই যে রোগের ওষুধগুলো আমি বলে দেবো সব কিছু। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমি যেতে পারবো না।